হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। এই চ্যানেলে আমি সরকারি, আধা সরকারি এবং বেসরকারি চাকরি সহ কেরিয়ার সম্পর্কে বিভিন্ন আলোচনা করে থাকি এবং চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় আলোচনা করি। যারা আমার চ্যানেলে নতুন আসবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করলে বেটার হবে নাকি এদেশে সরকারি চাকরির প্রস্তুতি নিলেই ভালো হবে, এই নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আমাদের দেশে প্রতি বছর লক্ষ লক্ষ স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হচ্ছে এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আবেদনও করছে। আপনি দেখবেন একটি চাকরির সার্কুলার আসলে ওইটাতে 10 থেকে 12 লক্ষ এবং সার্কুলারটি একটু বড় হলে 20 থেকে 22 লক্ষ স্টুডেন্টও আবেদন করে বসে। অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে যে দেশে শিক্ষিত বেকারত্বের হার কত চরমে পৌঁছেছে। বর্তমান সময়ে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সকল শ্রেণীর মানুষই সরকারি চাকরির জন্য একই ট্র্যাকে ছুটছে। বেকারত্বের হার বেশি এবং চাকরির তীব্র চাহিদার কারণে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় চলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ঘুষ ব্যবস্থা। তাছাড়া বর্তমানে বাংলাদেশে চাকরির বাজারের এমন অবস্থা যে একটি সার্কুলার আসতে অনেক দীর্ঘ সময় লেগে যায়। সাধারণত সরকারি চাকরি পেতে সার্কুলার থেকে শুরু করে চাকরি নিয়োগ পর্যন্ত প্রায় 2 থেকে 2.5 বছর, এমনকি 3 বছরও লেগে যায়। আর বেসরকারি চাকরির কথা বলে তো লাভই নেই, কারণ বেসরকারি চাকরি করতে গেলেই অভিজ্ঞতার প্রয়োজন হয় এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাও কিন্তু তেমন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নয়। তাই চাকরি পেতে ব্যাক পেতে হয় প্রত্যেক স্টুডেন্টের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর। অন্যদিকে ইউরোপ সহ অন্যান্য উন্নত দেশে স্টুডেন্টদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর বিভিন্ন সরকারি এবং বেসরকারি কোম্পানিগুলো স্পন্সরশিপ দিয়ে থাকে স্টুডেন্টদের চাকরি নিয়োগ দেওয়ার জন্য। সর্বদিক দিয়ে বিবেচনা করার পর আমার মনে হয়, যদি আপনার অর্থনৈতিক সামর্থ্য থাকে এবং শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে স্টুডেন্ট ভিসায় আইএলটিএস করে বিদেশে পাড়ি জমানোটাই আপনার জন্য ভালো হতে পারে। আর বাকিটা আপনার ইচ্ছা, আপনি যেটাই করতে চান সেটাই করুন, তবে ভালো কিছু করুন, আমার এই প্রত্যাশা। ধন্যবাদ।